নজর রাখবো পরবর্তী সংবাদে। ওয়াকফ নিয়ে এবার শুনানি হয়েছে সুপ্রিম কোর্টে। মঙ্গলবার তার শুনানি ছিল এবং একটি ধারায় পূর্ণ স্থগিতাদেশ এবার দাবি করেছে আবেদনকারীরা। আগের আদেশ বহাল রেখে আগামী শুনানি হচ্ছে বুধবার। যাব বিস্তারিত এই প্রসঙ্গে আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সম্রাট চৌধুরী। সম্রাট, ওয়াকফ সংশোধনীতে আজকে যে শুনানি ছিল সেখানে কি কি বিষয় তুলে ধরা হয়েছে আবেদনকারীদের পক্ষ থেকে? দেখো, ওয়াকফ আইন নিয়ে আমরা জানি ওয়াকফ আইন কিন্তু সংসদের দুই কক্ষে কিন্তু বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে পাশ হয়েছে। এই পরিস্থিতিতে আইন যখন পাশ হয়ে যায় তার ঠিক পরে কিন্তু সুপ্রিম কোর্টে এই আইনের যে তিনটি সংশোধন আনা হয়েছে তার বিভিন্ন দিক বিচার বিশ্লেষণ করে একাধিক আবেদন জমা পড়েছে এবং সেই মামলায় কিন্তু মঙ্গলবার এক দফা শুনানি হয়ে গেছে প্রধান বিচারপতি বি.আর. গগৈয়ের বেঞ্চে। প্রায় 4 ঘন্টার শুনানি হয় বেলা 12টা থেকে বিকাল 4টা পর্যন্ত এই শুনানি চলে। দুই পক্ষের আলোচনা হয় এবং আগের যে স্থগিতাদেশ রয়েছে সেই স্থগিতাদেশ বহাল রেখে আগামী বুধবার অর্থাৎ আগামীকাল এই মামলার আবার শুনানির দিন কিন্তু ঠিক হয়েছে। ওয়াকফ তার মামলায় মঙ্গলবার যে দীর্ঘ শুনানি চলল তাতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি.আর. গগৈ এজলাসে কিন্তু এই 4 ঘন্টা শুনানি হয় এবং সংসদীয় আইনের বিভিন্ন অংশ নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছেন মামলাকারীদের পক্ষে যারা আইনজীবী রয়েছেন, বিশেষ করে কপিল সিব্বল, অভিষেক মনু সিংভি সহ বিশিষ্ট আইনজীবীরা। ওয়াকফ কাউন্সিলের সিংহভাগ কেন অমুসলিমদের সদস্য রাখা হচ্ছে তা নিয়েও কিন্তু প্রশ্ন তোলা হয়েছে। তাছাড়া ওয়াকফ সম্পত্তি দানের ক্ষেত্রে যে 5 বছর ইসলাম ধর্ম পালনের শর্ত সেটা নিয়ে আলোচনা হয়েছে। প্রশ্ন উঠেছে যে কোনো ব্যক্তি যদি ঠিক মৃত্যুসজ্জায় থেকে সম্পত্তি দান করতে চান তাহলে তার ধর্ম কি করে প্রমাণ করবেন। তাছাড়া এই ধর্ম তিনি যে ইসলাম ধর্মে রয়েছেন সেই ধর্ম প্রমাণ করার কোনো নির্দিষ্ট নিয়মাবলীও কিন্তু আইনে উল্লেখ নেই। এই বিষয়গুলি নিয়ে আলোচনা হয়েছে। মূলত ওয়াকফ সম্পত্তি রক্ষার জন্য যে নতুন আইনটি তৈরি হয়েছে তা সম্পত্তি দখল করার জন্য বলেও কিন্তু অভিযোগ করেছেন কপিল সিব্বল। প্রধান বিচারপতি এজলাসে টানা আজ এই 4 ঘন্টার আলোচনার পর বিগত যে শুনানির দিন সুপ্রিম কোর্ট যেসব স্থগিতাদেশগুলি দিয়েছিলেন এক প্রকার বলা যেতে পারে গোটা আইনের উপরই এক স্থগিতাদেশের মাধ্যমে একটা স্থিতাবস্থা দিয়ে রেখেছে আদালত। সেক্ষেত্রে আজও কিন্তু মামলায় একই স্থগিতাদেশ বহাল থাকছে এবং আগামী যে কাল এই মামলার আরেক দফা শুনানি হবে এবং 3D যে ধারাটি রয়েছে এই আইনের সেই আইন থেকে কিন্তু পূর্ণভাবে স্থগিতাদেশ অর্থাৎ পুরোপুরি ভাবে এই মামলার স্থগিতাদেশের দাবি তোলা হয়েছে। মুসলিম ওয়াকফ বোর্ডে অমুসলিমদের যে সদস্য রাখার যে বিষয়টি তা নিয়েও কিন্তু আজ আলোচনা হয়েছে। এদিকে সরকার পক্ষ থেকেও যদিও আজ এই বিষয়ে কোনো আলোচনা হয়নি, দুই পক্ষ শুধু আবেদনকারীদের পক্ষে দুই বিশিষ্ট আইনজীবী এবং অন্যান্য আইনজীবীরা আজ আলোচনা করেছেন। সব মিলিয়ে ওয়াকফ যে সংশোধিত আইন রয়েছে তার উপর যে সুপ্রিম কোর্টের যে আদেশ সেই আদেশ আগের আদেশই বহাল রইল এবং তার আরেক দফা শুনানি হবে আগামী বুধবার। শতাব্দী, ধন্যবাদ। আপনারা শুনলেন, অর্থাৎ ওয়াকফ সংশোধনী আইনের আজকে তার ছিল শুনানি এবং তবে সেক্ষেত্রে জোরালো সওয়াল শোনার পরও এদিন অন্তর্বর্তী কোনো নির্দেশ দেয়নি শীর্ষ আদালত। প্রধান বিচারপতি বি.আর. গগৈ জানিয়েছেন যে খুব জোরালো কোনো যুক্তি না থাকলে আইনসভায় পাশ হওয়া কোনো আইনে আদালত হস্তক্ষেপ করতে পারে না, অন্তত বর্তমান পরিস্থিতির কথা বিবেচনা করে। তাই আগামীকাল অর্থাৎ বুধবারও রয়েছে ফের তার শুনানি। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।